নাজিল করেছেন। কবে নাজিল করলেন আল্লাহ? রমাদান তো এক মাস, আমাদের উপর কটা রোজা ফরজ? কথা বলে না, কটা? 30টা। কটা? 30টা। তাহলে যে বছর 29-এ চাঁদ হয়ে ঈদ হয়ে যায়, সে বছরের একটা কবে রাখবেন? ফরজ যদি হয় আদায় তো করতেই হবে। নফল নামাজের কাজা নাই, নফল নামাজের কি কাজা নাই, ফরজ তো কাজা আদায় করতে হবে। যদি 30টা ফরজ হয় এবছর, যেমন আল্লাহ পাক তানার মার্জি মোবারক, তা মানুষের মাথায় যে জ্ঞান, যে বিবেক, যে বুদ্ধি আল্লাহ দিয়েছেন, তার উপর ভিত্তি করে যেটা আল্লাহ পাক আমাদের ইলমে মিলিয়েছেন, হয়তো এবছর 29টা রোজা হতে পারে। আল্লাহ পাকের মার্জি মোবারক, ক্ষমতার সমস্ত ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি ভালো জানেন। যে বছর 29 রোজা হয়ে ঈদ হয়, সে বছরের একটা কবে রাখবে যদি 30টাই ফরজ হয়? আমাদের উপর আল্লাহ 30টা রোজা ফরজ করেন না, আমাদের উপর আল্লাহ পাক এক মাস রোজাকে ফরজ করেছে। আর আরবি মাস 29ও যায়, 30ও যায়। ওজন্য 30 বা 29টা ফরজ না, আমাদের উপর হলো রমাদান শরীফটা ফরজ। সেটা 29ও হতে পারে, সেটা 30ও হতে পারে। আমার ভাইয়েরা, বাপজানেরা, আল্লাহ পাক এই রমাদানে কোরআন দিয়েছেন। আল্লাহ পাক রমাদান তো এক মাস, কবে দিলেন আল্লাহ? তিনি ভালোবেসে কোরআন শরীফ 30 পারা সূরা কদর আল্লাহ পাক জিকির করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না নিশ্চয়ই, আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয় আমি আল্লাহ ইহাকে কদরের রাত্রিতে নাজিল করেছে। বলুন না সুবহানাল্লাহ। কদর সেটা আবার কি? কদরের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ আর মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি যে মানুষ, যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাত কিয়াম অবস্থায় অতিবাহিত করে, কদরের রাতে কিয়াম মানে রাত্রিতে নফল নামাজ পড়া, কদরের রাত যে ব্যক্তি কিয়াম অবস্থায় অতিবাহিত করবে, আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবেন। ভালোবাসায় বলা গেল না। কদরের রাত, কদরের রাত হলো 5টা: 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই 5টা বেজোর রাতই হলো কদরের রাত। এই 5 রাতই হলো সম্মানীয়। এমনি তো রমাদান শরীফে এমনি সময় থেকে আল্লাহ পাক দান, খায়রাত, ইবাদতের সম্মান অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলবেন না, জোরে বলা গেল না। তারপরও আল্লাহ কদর দিয়েছেন। ইন্না নিশ্চয় আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে মানে কোরআন শরীফকে কদরের রাতেই নাজিল করেছি। তারপরে আল্লাহ বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি কদরের রাত সম্পর্কে জানেন? কদরের রাতটা কি, কদরটা কি আপনি জানেন? আল্লাহ পাক তিনি ভালোবেসে আবার বলে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে আমি আল্লাহ উত্তম বানিয়ে দিয়েছি। 1000 মাসের মতো না। ফজরের আজানে একটা বাক্য আমরা অতিরিক্ত বলি, as-সালাতু খায়রুম মিনান নাওম। নাওম মানে ঘুম, খায়রুম মানে উত্তম। as-সালাত নামাজ, খায়রুম উত্তম, মিনান নাওম নামাজ হলো ঘুমের থেকে উত্তম, ঘুমের মতো না, ঘুমের থেকে কি উত্তম। কত উত্তম আল্লাহ পাক তিনি ভালো জানেন। আল্লাহ বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে উত্তম বানিয়েছি। 1000 মাসের থেকে উত্তম, কত উত্তম সেটা আমার আল্লাহ পাক তিনিই ভালো জানেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। সেই রমাদান, সেই বরকতের মাসে আল্লাহ বসিয়েছে, এত ইজ্জত আল্লাহ দিয়েছে। সব আমরা রোজা রেখে বসে আছি, বলুন আলহামদুলিল্লাহ। রোজাদারদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। হাদিস শরীফে এসেছে রোজাদারদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আর ইফতারি সামনে নিয়ে বসে যে দোয়া, ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে পিপাসায় অবস্থায় আমরা আছি, পানাহার থেকে নিজেকে বিরত রেখেছি, নিজেকে পানাহার থেকে দূরে রেখেছি, এই যে পিপাসায় সব কাতর হয়ে আছে, একটু পানি দেখলে তাকাতে মন চায়,
কিন্তু খেতে মন চাই না কেন? আমরা যে ইমানদার। সুবহানাল্লাহ বলে। পানি দেখলে তাকাতে মন চায় কিন্তু পান করতে মন চাই না কেন? আমরা যে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাবো তো তখন যখন আল্লাহ হুকুম দেবে। এই যে আমরা নিজেকে খাওয়া থেকে বিরত, পানাহার থেকে বিরত, আমাদের নবী বলেন যেদিন মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে, কবে? কিয়ামত। আল্লাহর রাসূল বলেছেন সেই দিন আল্লাহ রোজাদার বান্দা বান্দীদের আল্লাহ রহমতের পানি পান করাবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। এত ইজ্জত আল্লাহ রোজাদারদের দিয়েছে। রোজাদারদের খুশি হলো দুটো। আল্লাহ রাসূল বলেছেন রোজাদারদের আনন্দ হলো দুটো। এক নম্বর আনন্দ তারা যখন ইফতারি সামনে নিয়ে বসে থাকে, আর দুই নম্বর আনন্দ আমার আল্লাহ পাকের খাস দয়ার দিদার হলো রোজাদারদের জন্য আনন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ রোজাদারদের বাড়িয়েছেন। আল্লাহ পাক বলেছেন নামাজ তোমাদের জন্য, নামাজ তোমাদের জন্য, রোজা আমি আল্লাহ আমার জন্য। আস-সাওমুলি, আস-সাওমুলি। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু কি? আল্লাহ পাক নবীকে বলে হাবিব আপনি বলে দেন আস-সাওমুলি, রোজাটা আমি আল্লাহ আমার জন্য, রোজাদারদের বদলা আমি আল্লাহ স্বয়ং নিজে। বলবেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ রোজাদারদের বাড়িয়েছেন। রোজাদারদের সম্মানকে আল্লাহ তো বাড়িয়েছেন। যখন ইফতারি নিয়ে রোজাদাররা বসে থাকে আল্লাহ পাক ফেরেশতাদের দেখো আমার মালায়েকারা আমার বান্দা বান্দীদের সারাদিন রোজা রাখার পরও খাবার সামনে কিন্তু গালে উঠাচ্ছে না কেন? আমি আল্লাহ যে এখন আমার হুকুম হয় না। এই অবস্থাটা তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ দয়াময় দয়া করে আমার এই রোজাদার বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলি আমি আল্লাহ সব মাফ করে দিলাম। জোরে বলো। সেই রমাদান এত ইজ্জত আল্লাহ দিলেন। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিসে এসেছে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি যে মানুষ, যে কোনো ব্যক্তি ঈমান হালাতে আল্লাহর সওয়াবের আশায়, আল্লাহর দরবারে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজাগুলিকে অতিবাহিত করে, মানে রোজাগুলিকে রাখে, আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। রোজা রাখলে আল্লাহ বলে জীবনের গুনাহ মাফ। আর মেডিকেল ডিপার্টমেন্ট সায়েন্স বলছে, আমি কয়েকটা ভিডিও রিপোর্ট সায়েন্সের ভিডিও দেখছিলাম মেডিকেল ডিপার্টমেন্টে। এডুকেটেড ভাইরা, শিক্ষিত সমাজ, কিছু কিছু ডক্টর বলছেন আমাদের শরীরে অনেক ব্যাকটেরিয়া কোষ তৈরি হয় যেগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। শরীরের মধ্যে এমন অনেক জীবাণু তৈরি হয় যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। এই যে দৈর্ঘ্য এতক্ষণ, দীর্ঘ এতক্ষণ, মানে সেই ফজরের আজানের আগে থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত এই যে আমরা পানাহার থেকে বিরত আছি, কিছু খাবার থেকে নিজেকে বিরত রেখেছি, এই এতক্ষণ একটা মানুষ শুকিয়ে থাকার কারণে শরীরে যে মানে কোষ বা জীবাণু ক্ষতিকারক যেগুলো আমাদের শরীরে ভাইরাসগুলো যেগুলো তৈরি হয়, এই এতক্ষণ শুকিয়ে থাকার কারণে ওটা অটোমেটিক এমনি নষ্ট হয়ে যায়। যদি বলে আপনি দুটোকে এক জায়গায় আনেন, আল্লাহ বলে রোজা রাখলে জীবনের গুনাহ মাফ করে দেবো। আমার নবীকে তার আল্লাহ শুনিয়ে দিলেন যে ব্যক্তি ঈমান হালাতে সওয়াবের আশায় রোজা রাখবে তার বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেবে। আর এদিকে মানুষ রোজা রাখলে শরীরের কোষ মানে ক্ষতিকারক কোষগুলি জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে। দুটোকে এক জায়গায় জড়ো করে রোজা রাখলে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতি করে দেবেন। আর রোজা রাখলে মানুষের শরীরে ক্ষতিকারক থেকে আল্লাহ বাঁচিয়ে আল্লাহ সুস্থ করে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। সেই রমাদান, এত বরকত আল্লাহ রমাদানে দিয়েছে, এত বরকত আল্লাহ রমাদান শরীফের মধ্যে দিয়ে দিয়েছে, এত ইজ্জত আল্লাহ রোজাদারদের দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফ আর মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো মানুষ ঈমান হালাতে, যে মানুষ, যে কোনো বান্দা ঈমান হালাতে সওয়াবের আশায় রমাদান শরীফে কিয়াম অবস্থায় অতিবাহিত করে কিয়াম, আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেবেন। রমাদানের কিয়াম মানে কিয়ামুল লাইল ফির রমাদান বা কিয়ামুল লাইল ফির রমাদান বা সালাতুত তারাবিহ। রমাদানের কিয়াম হলো তারাবিহ, রমাদানের কিয়াম হলো সালাতুত তারাবিহ বা কিয়ামুল লাইল ফির রমাদান। কয় রাকাত?
20 রাকাআতান 20 রাকাত বা খামসা তারবিয়াতিন 20 রাকাআতান বা খামসা তারবিয়াতিন 5 তারবিয়ার নামাজ। এক তারবিয়া বলা হয়। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ করেছেন ফাতহুল বারী। উলামা হযরতরা আছেন ফাতহুল বারী, ওর মধ্যে উনি লম্বা ব্যাখ্যা এনেছেন এই তারাবির উপরে। এই একবার বৈঠকে বলা হয় তারবিয়া। 4 রাকাত পরে একটু আমরা বসি না, এটাকে বলা হয় তারবিয়া, মানে একবার জিরিয়ে নেওয়া, রেস্ট নিয়ে নেওয়া, একটু আরাম করে নেওয়া। দুইবার বৈঠককে বলা হয় তারবিহাতান, দুই বৈঠক। দুই বৈঠককে বলা হয় তারবিহাতান। আর 3 বৈঠকের অতিরিক্ত হলে নাম হবে তারাবি। এটা হলো বহুবচন। ওয়াহিদ হলো তারবিয়া, তাসনিয়া হলো তারবিহাতান, মানে 2। বাংলায় আর ইংরেজিতে তাসনিয়া নাই, এক বচন আর দ্বিবচন, এক বচন আর বহু বচন। আরবিতে তাসনিয়া আছে, শুধু জমা নয়, এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবির তাসনিয়া হয়, দুয়ের জন্য ব্যবহার হয়, বাংলা আর ইংরেজি হয় না। আমি, আমরা, তুমি, তোমরা। বাংলায় আমি, আমরা, তুমি, তোমরা, এর মধ্যখানে বাংলায় হয় না, কিন্তু আরবিতে তাসনিয়া ব্যবহার হয়। তারাবি এটা হলো বহুবচন, এর এক বচন হলো তারবিয়া, মানে 4 রাকাতের পরে যে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আরাম করি ওটাকে এক তারবিয়া। তারবিহাতান মানে 2 বার জিরিয়ে নেওয়া, 3 বারের অতিরিক্ত হলে হবে তারাবি। এখান থেকে বোঝা যায় যারা বলে তারাবি নামাজ 8 রাকাত, তারা উসুল অনুযায়ী মিথ্যা বলে দিলেন। যদি বলেন 8 রাকাত, তাহলে তারাবি বললে হবে না, তারবিহাতানের নামাজ বলতে হবে। তারাবি বললে হবে না, কিসের নামাজ? তারবিহাতান। 2 তারবিয়া মানে 2 বৈঠকের নামাজ, 4 4 8। 8 রাকাত নামাজ যদি বলেন তাহলে তারবিহাতানের নামাজ বলতে, তারাবি বলতে পারবেন না। আর 3-এর অধিক হলে নাম হয়ে গেল তারাবি, বহু বচন, এক বচন না। হাদিস শরীফে যেটা এসেছে মুসনাদে মুসান্নাফ ইবনে আবি শাইবা, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাহুমুল্লাহ, উনি হাদিস শরীফের কিতাব এনেছেন। হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি, উনি এর উপর লম্বা আলোচনা এনেছেন নবী পাকের হাদিস শরীফ কোট করে। ইমাম আবু বকর ইবনে আবি শাইবা এর উপর লম্বা আলোচনা করেছেন হাদিস শরীফকে সামনে রেখে। সেখানে এসেছে হাদিস শরীফের মধ্যে যে তারাবি হলো তাবিন থেকে। হযরত আবুল বুখতারি, আনাবিল বুখতারি, উনি তাবিন ছিলেন। সাহাবাদের জানারা দেখেন ওদের তাবি বলা হয়। সময় সংক্ষেপ, আমি আর 2-5 মিনিট আলোচনা করে আমি খিদমতের দিকে যাব। এগুলো না বললো না, আমি 2-5 মিনিট বলে আমি যাব, অল্প সময়। এগুলো আলোচনা করা বিস্তারিত লম্বা সময় লাগে, এগুলো আলোচনা না করলো না এগুলি। জি, আমি এগুলো আলোচনা লাগে আমাদের সমাজে। কিছু কিছু মানুষ ফোন থেকে থেকে আমাদের সমাজে অশান্তি শুরু করে দিয়েছে। কেন ভাই, কেন এগুলি করেন? উম্মতের মধ্যে কেন ফিতনা করছেন? চতুর্দিকে দেখে মনটা একটু নরমও হয় না? আমি তো আপনাকে গালি দিচ্ছি না, আপনি 8 রাকাতে খুশি পড়েন, সুন্নাত বলবেন না, বলেন আমি নফল নামাজ পড়ছি। আপনাদের তো তারাবি আর তাহাজ্জুদ দুটোই এক, কিন্তু আমাদের আলাদা। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদ ওটা নফল, ওটা আল্লাহ পাক আমাদের নবীর জন্য রাত্রিরে অতিরিক্ত করেছেন। জোরে বলুন। আর আমার নবী তারাবির কথা বলেছে, সানান্তু কিয়াম, আমি নবী তোমাদের জন্য তারাবির এই কিয়ামটাকে সুন্নাত করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ হলো নফল, তারাবি হলো সুন্নাত। যারা বলে তারাবি আর তাহাজ্জুদ এক, তা পড়েন আপনি, ওটা আপনার ব্যাপার। আপনার অধিকার নাই সমাজে আম ভাবে প্রচার করবেন 8 8 8 না, আপনি কি পড়ছেন ওটা আপনি জানেন। কথা বলছেন না কেন? ওটা আপনি জানেন। আমি তো আপনার সাথে ঝগড়া করি না, আমি তো একবার আপনাকে বেঈমান নাউজুবিল্লাহ নোংরা ভাষা দিয়ে আক্রমণ করি না, তো আপনি আমাকে করছেন কেন? আপনি উম্মতের মধ্যে কেন দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন? আজকার ভিডিও থেকে, কোথাকার ভিডিও থেকে? হাদিস শরীফ মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী আর ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ এর উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, উনি হাদিস এনেছেন 7768 নম্বর হাদিসে। আন আবিল বুখতারি, উনি তাবিঈন ছিলেন। আন্নাহু কানা ইসাল্লি খামসা তারবিহাতিন ফি রমাদান ওয়া ইয়াতিরু বিসালাসিন, তিনি বলেন যে রমাদান মাসে 5 তারবিয়ার নামাজ আদায় করতেন তিনি, আর 3 রাকাত বিতিরও পড়তেন। খামসা তারবিহাতিন, খামস মানে 5, আরবিতে 5 কে বলে খামসুন মানে 5, খামসুন মানে 5, খামসা তারবিয়াতিন 5 তারবিয়া, 4 5 এ 20, ওই 20 রাকাত তারাবি পড়তেন আর 3 রাকাত বিতির পড়তেন। জোরে বলো। এখানে ব্যাখ্যা আনতে গিয়ে ইবনে হাজার আসকালানী হুজুর বলে দিয়েছেন কি, এক
তারবিয়া মানে 4 রাকাত, ওই যে জিরিয়ে নি, তারবিহাতান 8 রাকাতের পরে জেরানো, তারাবি 20 রাকাত, 20 রাকাতান। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুরদের থেকে বর্ণনা এসেছে। আরেকটা হাদিস মুসনাদ ইবনে শাইবা 7764 নম্বর হাদিসে, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাকাতান, ওমর ইবনুল খাত্তাব হুজুর তিনি লোকেদের হুকুম দিলেন 20 রাকাত নামাজ পড়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলাকা riwayat আন্না আলিয়ান শরীফুদ আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, এটা ইবনে শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা 7763 নম্বর হাদিসে এসেছে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিহিম ফির রমাদান 20 রাকাতান। শরীফুদ আলী তিনিও একজন মানুষকে, তিনিও মানুষদের হুকুম দিলেন রমাদান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বর্ণনা আরো আছে, আমি লম্বায় যাব না। আরেকটা riwayat মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফে 1327 নম্বর হাদিস, আবু দাউদে 1375 নম্বর হাদিস, নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস। হযরতে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ এটাকে লম্বা ব্যাখ্যা করেছেন। আমাদের সমাজে অনেক লোককে আমরা দেখি যে ইমামের সঙ্গে নামাজের নিয়ত করে 8 রাকাত পরে কেউ 12 হয়ে গেল, কেউ পরে পরে ফাঁকা হয়ে যায় মসজিদ, অনেক জায়গায় দেখেছি। নবী পাকের হাদিস এনেছেন, আল্লাহ রাসূল বলেন ইন্নাহু মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতি। নবী বলেন অবশ্যই যে ব্যক্তি ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ নামাজ পড়বে, তার জন্য সারা রাতের নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। ইমাম যতক্ষণ পড়বে, ইমামের সাথে উনিও ততক্ষণ পড়বে, আল্লাহ তার নামায় আমালে সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো লম্বা হাদিস শরীফ এসে, আমি ওগুলো বলবো না। আর একটা riwayat তিরমিজি শরীফের 806 নম্বর হাদিসের ব্যাখ্যা ইমাম আবু ঈসা তিরমিজি হুজুর তিনি এনেছেন। এটা দেখলে আপনার আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। ইমাম আবু ঈসা তিরমিজি হুজুর এনেছেন তিরমিজি শরীফে 806 নম্বর হাদিসের ব্যাখ্যায়, ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহুমা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। ইমাম আবু ঈসা তিরমিজি হুজুর বলে বেশিরভাগ ইমামের মত রায় এটা, যেটা হযরতে আলী আর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ও অন্যান্য সাহাবাদের কাছ থেকে বর্ণনা হয়েছে, সেটা হলো তারাবির নামাজ 20 রাকাত। জোরে বলুন, আজরে বলা গেল না। ওহুয়া কাউলু সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারাক আশ-শাফিঈ রাহমাহুমুল্লাহ। আর এই রায়টা হলো ইমাম সুফিয়ান সাউরির রায়, আব্দুল্লাহ ইবনে মুবারাকের রায়, ইমাম শাফিঈ হুজুরের রায়। ওয়াকালা শাফিঈ, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া হাকাযা আদরাকু বিবালাদিনা বিমাক্কা তাইসাল্লুনা 20 রাকাতান। ইমাম শাফিঈ হুজুর বলেন আমি আমার শহর আমার মক্কা শরীফে আমি মানুষদেরকে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে পেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের শিক্ষা বিভাগের, মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান আল্লামা উতাইয়া বিন মুহাম্মদ সালিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, আত-তারাবিউ আকসার মিন আলফি আমিন ফি মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে একটা কিতাব লিখে উনি 1000 বছর ধরে প্রমাণ করে দিয়েছেন মদিনার নববী শরীফে 20 রাকাত তারাবির নামাজ 1000 বছর ধরে হয়ে আসছে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না। নামাজ হলো নবীর সুন্নাত আর জামাতটা হলো ওমর ফারুকের সুন্নাত। নামাজ হলো নবী পাকের সুন্নাত, নবী পাক 2 থেকে 3 দিন পড়েছেন। আবু বকর সিদ্দিক হুজুরের জামানা যে যার মতন একা একা পড়তেন বা 2-3 জন মিলে পড়তেন। ওমর ফারুক লোকেদের এক জায়গায় জড়ো করে আলোচনা সাপেক্ষে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে ওটা জামাত করে দিলেন। নামাজ হলো নবীর সুন্নাত, জামাত হলো ওমর ফারুকের সুন্নাত। আল্লাহর নবী বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত, এই দুটো সুন্নাতকে আল্লাহ আমাদের জন্য মানার হুকুম দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি করে আমলে তৌফিক দান করে বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপচাঁদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, অল্প সময় আর সামান্য সময় বাকি আছে ইফতারের জন্য। এই যে আমি আপনাদের কাছে আসলাম, আরো উলামা হযরত আলোচনা করলেন, এত সুন্দর মাহফিল আল্লাহ পাক করালেন। সবাই আপনারা খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ বললেন না? গত বছর হয়েছিল, এই বছর হয়েছে, ইনশাআল্লাহ আগামী তো হবে, আর 1 বছর পড়বে। আগামী বছর হয়ে আবার যেরকম ছিল এশার পর থেকে জলসা আবার সেরকম শুরু হয়ে যাবে। এটাও একটা আনন্দ রমাদান শরীফে। এটা আগামী বছর হবে তো ইনশাআল্লাহ বলেন? বলেন আল্লাহুম্মা আমিন। দেখি দিন নারায়ে তাকবীর। রোজা রেখে সব কাবু হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে
সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রমাদান শরীফ মুবারক, রমাদান শরীফ মুবারক। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা,